হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে, আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো আমার মা কিভাবে একটা মরিচ মশলা তৈরি করে। প্রথমেই গ্যাসে হাঁড়ি বসিয়ে দেওয়া হলো, তারপর গোটা ধনে তার মধ্যে দেওয়া হলো এবং গোটা ধনেটা বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করা হলো। যতক্ষণ না লালচে মতো হয়ে যায় এবং শক্ত মুচমুচে হয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করা হলো। ধনেটা মুচমুচে হয়ে গিয়েছে, তারপর ধনেটা নামিয়ে নেওয়া হলো। এবার গোটা জিরে দেওয়া হলো। গোটা জিরাও ওই একইভাবে নাড়াচাড়া করা হলো অনেকক্ষণ ধরেই, যতক্ষণ না একটু মচমচে হয়ে যায়। আমার মা প্রতি বছরই এরকম মশলা তৈরি করেন ওনার নিজের জন্যে এবং আমার দিদির জন্যে। এই গোটা মশলাগুলো অনেক পরিমাণেই ভাজা হচ্ছে, কিন্তু আমি ভিডিওটা করব বলে আমার মা অল্প অল্প মশলা নিয়ে ভেজে দেখানো হচ্ছে। জিরেটা হয়ে গেল, এবার কালো সর্ষে বা লাল সর্ষের পালা। লাল সর্ষেও ঢেলে দেওয়া হলো এবং লাল সর্ষে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে। বাজারে যে মরিচ গুঁড়ো পাওয়া যায় সেটা শুধুমাত্র মরিচ গুঁড়োই থাকে, কিন্তু আমার মা যে মশলাটা তৈরি করেন এতে অনেক রকম মশলাই থাকে। গোটা ধনে, গোটা জিরে, কালো সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা, আবার এলাচ থাকে, সব গুঁড়ো করে দেওয়া হয়। লাল সর্ষেও হয়ে গেল, এবার গোটা মরিচ এর পালা। আমি প্রায় 7-8টা ফুল ব্লগ বানিয়েছি, কিন্তু ভিউ তেমন হচ্ছে না। আপনারা যদি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট না করেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি ভিডিও বানানোর প্রবণতা হারিয়েই ফেলবো। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে। এবার হাঁড়িতে সরু চাল ঢেলে দেওয়া হলো। সরু চালটা বেশ অনেকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না লালচে ভাব চলে না আসে। এটা অনেকক্ষণ ধরেই নাড়তে হয়। এই যে কেমন লালচে ভাব চলে এসেছে, এবার চালটা ঢেলে নেওয়া হবে। চালটা ঢেলে নেওয়া হলো, এবার পালা শুকনো লঙ্কার। কিন্তু শুকনো লঙ্কা দেওয়ার আগে শুকনো লঙ্কার বোঁটাগুলো আমার মা ছাড়িয়ে নেন। অনেকক্ষণ সময় লাগে শুকনো লঙ্কার বোঁটাগুলো ছাড়তে, যেহেতু আমার মা অনেক পরিমাণেই এই মরিচ মশলাটা করছেন। শুকনো লঙ্কার বোঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ এলাচ এই 3 রকম জিনিস এবার ভাজা হবে, যতক্ষণ না এটা মুচমুচে হয়ে যাচ্ছে। অনেক বড় বড় রান্নি যারা তরকারিতে মশলা দেয় আর বলে সেটা সিক্রেট মশলা, সেটার কিছুই নয়। এই মশলাটাই তারা সিক্রেট মশলা বলে চালিয়ে দেয়। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমার মা একবার হাত দিয়ে দেখে নেয় যে ওটা মুচমুচে করছে কি না। এটা মুচমুচে করলে মানে এটা হয়ে গিয়েছে। এটা মুচমুচে করছিল, তাই জন্যে মা এটা ঢেলে নেয়। কাজটা যাতে এগিয়ে যায় তাই জন্যে আমিও কয়েকটা শুকনো লঙ্কার বোঁটা ছাড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু তারপর আমি যেখানে যেখানে আমার গায়ে হাত দিয়েছি সব জ্বালা করছে। সব মশলাপাতি ভাজাভাজি করা হয়ে গিয়েছে এবং সবে মিলে মোট 2 ধামা মশলাপাতি হয়েছে। এবার এগুলো গুঁড়ো করার পালা। আমার মা এগুলো আস্তে আস্তে মিক্সারে দিচ্ছে এবং তারপর সেগুলো গুঁড়ো করা হচ্ছে। এবং গুঁড়ো করলেই তো সেখানে শেষ নয়, গুঁড়ো করার পর আবার সেগুলো চালন দিয়ে চালতেও হচ্ছে। তাই জন্যে মা এবার মশলাগুলো চালাচালি করবে আর আমি মশলাটা গুঁড়ো করব। মিক্সার দিয়ে মশলা গুঁড়ো করা কিন্তু সহজ। একে একে মিক্সারের ডাব্বাতে মশলাগুলো ভরে আর সেগুলো গুঁড়ো করা সহজ, কিন্তু চালন দিয়ে মশলাগুলো চালা অত্যন্ত কঠিন। অনেক 2-3 বার করার পর এটা হাত পুরো একদম ব্যথা হয়ে যায়। চালন দিয়ে চালার পর যে বাড়তি যে গুঁড়োটা বার হয় সেই গুঁড়োটা আবার পুনরায় আমরা মিক্সারে ঢেলে দিই। চালাচালি করার পর এইটা বাড়তি বার হয়েছে, তাই জন্যে আমি এটা পুনরায় এই মশলার মধ্যে ঢেলে দিলাম। এটা পুনরায় মিক্স করব আর আবার মিক্সারে এক এক করে ঢেলে দেব। এই তেজপাতাগুলো অনেকক্ষণ ধরে মিক্সার করতে হয়, কারণ এরা কিছুতেই গুঁড়ো হতে চায় না। তাই জন্যে যখন তেজপাতা, শুকনো লঙ্কা মিক্সারে দেব তখন মিক্সারটা অনেকক্ষণ ধরেই চালাতে হবে। মশলা প্রায় সবই গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার আমার মা এগুলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছে। এবার এটা বয়েমে ভরার পালা। একে একে 3টে বয়েম প্রায় ভর্তি করা হয়েছে। 2টো বয়েম আর একটা জরি, যেটা জরিতে ভরা হয়েছে সেটা আমার দিদির বাড়িতে দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরের ব্লগে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তীকালে আরও ভিডিও বানাতে পারি।